তাড়াতাড়ি সাউন্ড দেন। এই বাঁশিটা কি বাজায় আমি শুনি না। এটা এটা শুনি বাড়াই দেন। আরে যে ঢোল, এই গান হলো দূরে বাজতেছে, মানে গান শুনতেছে ফেরেশতারা। মানুষ আসছে এখানে গান শুনতে, মানুষের গান শুনে না, আমরা শুনি না। গান যে কই বাজতেছে বাইরে যায় দেখেন গান কি বাজতেছে, ঠিক আছে? স্টেজে নাই গান নেই, গান যে স্টেজে বাজতে হবে, শুনতে হবে, এটা একবারও উনি বোঝার চেষ্টা করতেছেন। কারণ এইদিকে দেন স্টেজে সাউন্ড দেন, ওই জায়গায় গান বাজতেছে, আমরা একটু অনুভব করতেছি গান অনেক দূরে বাজতেছে। আরে বাজা চলতে হবে
গোলাম ভাই বলছে বাউল গানটা যারা শোনে তারা অনেক জ্ঞানী, যারা গায় তারাও অনেক জ্ঞানী। তো একটা কথা কেমন কেমন জানি লাগলো শিরিন দেওয়ালে। আল্লাহ আজকে রাত্র তাড়াতাড়ি শেষ হোক, কারণ এই সিজনও এরকম বেশর্মা মাইক যায় আমার কখনো বেশর্মা মাইক দিয়ে গান গাইতে আসছে। উনি কিচ্ছু জানে না, উনি এটা চালানি বুঝে না, কি যে করে আল্লাহ তা ভালো জানে। এত টাকা দিয়ে শিল্পী নিয়ে আসছে, ভালো একটা ইঞ্জিনিয়ার আনতে, সবকিছু ঠিক আছে, উনি চালাইতে পারতেছে না। কথা বলি না আছে কোনো শ্রুতি মধুর, বাস্তবে এসে গান শুনে, বাস্তবে এসে আমার সাথে কথা বলে দেখেন, কই কোনো মজাই নেই। আমাকে বলছেন যে যে সোনার আসরে গানটা গাওয়া হইল, এই স্টেজ তো কোন সোনা দানা দেয়া বানানো হয় না, তাহলে সোনার আসর কেমন হইল? একটা পেজ দিয়ে গেছে আমার ভাই, ভাই আপনার কাছে একটা কথা বলি, আপনার তো এই পৃথিবীতে জন্ম হয়েছে, কিন্তু বসবাস করার জন্য, শান্তিভাবে চলার জন্য, আমাদের জন্য সোনার একটা বাংলাদেশ আমার আল্লাহ রহমতে পেয়েছি নাকি বলে? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য কত শহীদ হয়ে গেছেন, মা বোনদের ইজ্জত গেছে, রক্ত গেছে, দেশের জন্য প্রাণ দিয়েছেন। কি ভাই, তখনই তো ওই গান বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালো। তাহলে বাংলাদেশ যদি সোনার হয়, স্টেজটাও বাংলাদেশেই হয়েছে, কি বলেন? তাই সোনার বাংলাদেশে যদি স্টেজ বানানো হয়, এটাও কিন্তু একটা সাধু মহতের স্টেজ, একটা জ্ঞানীর আসর, একটা সাধকের আসর। একজন সাধক কখন হয়? সে রিফারাত প্রাপ্ত, কামিয়াত প্রাপ্ত, গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়ে সে সাধক হয়, রসিক হয়। একটা গুরুত্ব ছাড়া কখনো কেউ সাধক হইতে পারে না। বলে আমার হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন আজমিরে গিয়েছিলেন, তখনও কিন্তু আজমির পবিত্র হয়েছিল না। তার পদধূলি যখন আজমিরে পড়েছিল, তখন তার পদধূলি, তার ধূলির স্পর্শে আজমির শরীফ হয়েছে। কি কথা ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে যত অলিয়ারা আছে, তাদের পদম স্পর্শে বাংলাদেশ শোনা হয়েছে। আর একটা স্টেজে সাধু মহত্তরি থাকে, পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া মজ্জব ভালে থাকে, কি বাজান? তাদের গুণগান, তাদের কথা যখন আমরা বলি, তখন সেই কথাগুলো শোনার জন্য আপনারা আসেন, আপনারা শুনেন বিধায় এটা শোনার বাংলাদেশ শোনার আসর। কি শোনার আসর হইতো না, ওলিয়া উলিয়াদের পদধূলিতে এটা শোনা হয়ে যায়। কখন জানেন? সাংস্কৃতিক ভাষা বলেছে, ঝর্ষ সরণ পরজ্ঞা নাস্তি তোষ শাশ্বত কিঙ্কর অতিলোচনা ভেদবিহীনী বাসলান পঙ্গেন ঘ্যাং ঘেমত মহিমা বন্দে পরমা আরোগ্য। এরা তার বোমাই কথা বলতে পারে না, অন্ধে দেখিতে পায় না, খোরাই হাঁটতে পারে না, নোলাই ধরতে পারে না। আমার বোমাইও কথা বলতে পারে, অন্ধ দেখিতে পায়, খোরাইও হাঁটতে পারে, নোলাইও ধরতে পারে। যদি কোনো সাধু মহতের কৃপা দৃষ্টি ওই ব্যক্তির উপরে, তাহলেই সম্ভব। কি বলে? একটা গানে বলেছে, আমার মুর্শিদ পরশ একটা লোহা যখন সে বাংলা থাকে, চুম্বকের আকর্ষণে বাংলা লোহা কেড়ে নেয়। মুর্শিদ হচ্ছে অমূল্য রতন, টাকা পয়সা দিয়ে কিনা যায় না। সেই সোনার মানুষ যখন
এই দুনিয়া সে আমার রাসূল পাক একজন সোনার মানুষ, যখন উনি মদিনায় আসছে তখন কিন্তু মদিনাবাসী ধন্য হয়েছে, মদিনাও আসছে, তাই এই বাংলা লোহা সোনা হয়ে গেছে। সারা গান এই আসরটাও সোনা হয়ে গেছে। ওলিয়া উলিয়া আমার নবী উসিলায় কালেমার উসিলা, কালেমা তো মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মাদের গুণগান যেখানে গাওয়া হয়, আল্লাহর গুণগান যেখানে গাওয়া হয়, মা বাবার গুণগান যেখানে গাওয়া যায়, ওলিয়া উলিয়ার গুণগান যেখানে গাওয়া যায়, পীর মুর্শিদের গুণগান যেখানে গাওয়া যায়, আমার মনে হয় বড় বড় কবিতার গুণগান যেখানে গাওয়া হয় সেটা শোনাই হয়। মাইক করে দিয়া বক্সে সাউন্ড দিতে